আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাইমুল কিবরিয়া, DHMS বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, DHMS রোকেন ইসলাম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ। আমরা বলতেছিলাম বন্ধ্যাত্ব নিয়ে, বন্ধ্যাত্ব আলোচনার একটা পর্যায়ে আমরা বলতেছিলাম পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের কারণে বন্ধ্যাত্ব হয়। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের চিকিৎসায় হোমিওপ্যাথিতে কি হইতে পারে। এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের চিকিৎসার ক্ষেত্রে আমাদের লক্ষণগুলা রিমুভের বিষয়টা নিয়ে আলোচনার একটা পর্যায়ে আমরা বলতেছিলাম। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হয় মানসিক কারণে। অনেক সময় পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হওয়ার পরে মানসিক স্ট্রেস দেখা যায়। এই ব্যাপারগুলা বিবেচনা করে আমরা এটা চিকিৎসা কিভাবে হোমিওতে হইতে পারে এটা নিয়ে আলোচনা করতে পারছিলাম। একটা পর্যায়ে আমরা এটা নিয়ে আলোচনা প্রায় 20টা ভিডিও করে ফেলছি। আজকে আসছে 21 নাম্বার ভিডিও। 21 নাম্বার ভিডিওতে আমরা যে বিষয়টা বলবো, অবশ্যই কেউ হোমিওপ্যাথি ওষুধগুলা নিজে নিজে প্রয়োগ করবেন না। একজন ভালো হোমিওপ্যাথি ডাক্তারের পরামর্শ ওষুধ খাবেন। এবং কেউ যদি চায় আমাদের থেকে, আমাদের নির্দিষ্ট ভিজিট 1000 টাকা পরিশোধ করে যে কেউ আমাদের থেকে ওষুধ নিতে পারে। অনলাইন অফলাইন দুটাই আমাদের চিকিৎসার ব্যবস্থা আছে। তো এই পর্যায়ে আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে এই যে চিকিৎসার মধ্যে আমরা যথেষ্ট অনেকে এই মানসিক ব্যাপার নিয়ে অনেক ভিডিও শুনতে শুনতে একটু বিরক্ত হচ্ছে। আমরা আজকে এবং আরেকটা ভিডিও, দুটা ভিডিও করে এই মানসিক সিস্টেমটাকে বাদ দিব। আমরা পরবর্তীতে ওভারিয়ান ইনফ্লামেশন নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা প্রথম মেডিসিন বলবো ম্যাককার্ব। ম্যাককার্বের রোগীরা এমন হয় যে এরা লিখতে গেলে অন্যমনস্ক হয়ে যায়, লিখতে গেলে এদের মন অন্যদিকে চলে যায় এবং এই কারণে এদের মধ্যে এই ব্যাপারটা, এই মানসিক অবস্থাটা এরা যথেষ্ট পেইনফুল হয় এবং এটা নিয়ে তারা ডাক্তারের কাছে কমপ্লেন করে বা তাদের গুরুজনের কাছে কমপ্লেন করে। দ্বিতীয় ব্যাপার আমরা দেখি ম্যাগমিউর মেডিসিনের মধ্যে এতটা উৎকণ্ঠা যে কোনো কাজ সে স্থিরভাবে করতে পারে না। এই অস্থিরতার কারণে, উৎকণ্ঠার কারণে ম্যাগমিউর সবসময় সব কাজের মধ্যে একটা অস্থিরতা তাদের মধ্যে পরিলক্ষিত হয়। এরপরে আমরা বলবো ম্যাডোরিনাম একটা নোসোর্স মেডিসিন। এই ম্যাডোরিনামের মধ্যে আমরা দেখি যে এরা যে কোনো চিত্রকে কাল্পনিক মূর্তি হিসেবে ধারণা করে, কল্পনা করে। এরা যে কোনো একটা মূর্তিকে কাল্পনিক মূর্তি হিসাবে এরা কল্পনা করে এবং অনেক সময় দেখা যায় কোনো একটা দাগকে সে ছবির মতো কল্পনা করে। একটা দাগ কিন্তু সে মনে করে এটা একটা ছবি। আবার দেখা যায় এদের মধ্যে রোগের কথা মনে পড়লে এদের রোগ বৃদ্ধি হয়। কোনো একটা রোগের কথা যখন মনে পড়ে এদের রোগটা বেড়ে যায়। এর মধ্যে আমরা দেখি যদি গরম পানি পছন্দ করে তখন আমরা ম্যাডোরিনামের কথা চিন্তা করব। গরম পানি পছন্দ করলে ম্যাডোরিনামের কথা চিন্তা করব। এবং এই যে ম্যাডোরিনামের মধ্যে পাগল হয়ে যাওয়ার একটা মনোভাব তৈরি হয়। এরা মনে করে যে আমি তো পাগল হয়ে যাব, আমার অবস্থা তো বেশি ভালো না, এই অবস্থায় চললে তো আমি পাগল হয়ে যাব। এই পাগল হওয়ার মতো একটা ব্যাপার এদের মধ্যে দেখা যায়। এছাড়াও ম্যাডোরিনামের মধ্যে এই রকম এদের কাছে মনে হয় পক্ষাঘাতগ্রস্ত হবে, প্যারালাইসিস হয়ে যাবে বা পাগল হয়ে যাবে। এরকম ব্যাপার হইলে আমরা এদের জন্য ম্যাডোরিনামের কথা চিন্তা করব। এরপরে আমরা তো বলবো এরা রোগ বিষয়ে নিরাশ, এদের মধ্যে ক্রন্দনশীলতা দেখা যায়। ক্রন্দনশীলতার মধ্যে আমরা দেখি যে তারা মনে করে আমি তো আর ভালো হব না, এই কথা বলে তারা কান্না করে দেয়। তারা মনে করে সে ভালো হবে না, এই নিরাশতার কারণে এরা কান্না করে। এরপরে ম্যাডোরিনামের আমরা দেখি যে এদের মধ্যে সময় ধীরে যাওয়ার একটা ব্যাপার এদের মধ্যে কিছুটা পরিলক্ষিত হয় এবং এরা সব সময় এদের মধ্যে একটা ব্যস্তত্রস্ত ভাব দেখা যায়। এরা একটু ব্যস্তভাবে এরা সময় অতিক্রম করে। এরপর আমরা বলবো মার্কোরিয়াস সলিবুলাস এবং রাস্টক্স, এই দুটো মেডিসিন দ্রুত কথা বলা মেডিসিনের মধ্যে মার্কোরিয়াস সলিবুলাস এবং রাস্টক্সকে আমরা বিবেচনা করে থাকি। এরপরে আমরা বলবো ম্যাজেরিয়াম মেডিসিনটা খুব গুরুত্বপূর্ণ মেডিসিন। এখানে আমরা দেখি যে এদের মধ্যে জেলসিমের মধ্যে একটা ভয় দেখা যায়। এরা কেউ ডাকলে বা কোনো সংবাদ আসলে বা চিঠি আসলে এরা ভয়ে এদের মধ্যে সমস্যা তৈরি হয়ে যায়, এদের বিভিন্ন রোগ তৈরি হয়ে যায়। এরা মনে করে ব্যাপার কি, কোনো দুঃসংবাদ আসলো নাকি, কোনো অঘটন ঘটে গেল কিনা, এরকম একটা অবস্থা তৈরি হয় এবং এদের মধ্যে
অস্বস্তিকর অবস্থা তৈরি হয়। এরকম অস্বস্তিকর অবস্থা তৈরি হলে আমরা এদের জন্য ম্যাজেরিয়ামের কথা চিন্তা করব। এরপর আমরা বলবো মরফিনাম। মরফিনাম একটা মেডিসিন যেটার মধ্যে আমরা দেখি যে এদের চরিত্রগতভাবে এদের মধ্যে একটা বিষণ্ণতা দেখা যায়। চরিত্রগতভাবে বিষণ্ণতা দেখা যাওয়া মরফিনাম মেডিসিনটার গুরুত্বপূর্ণ একটা চরিত্র, অর্থাৎ এরা চরিত্রিকভাবে এরা বিষণ্ণ থাকে। তো আমরা এই বলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে আমরা আমাদের মানসিক ব্যাপারটা শেষ করে ফেলবো। যদিও আমাদের মানসিক সিস্টেমে আরো মেডিসিন আছে, আপনারা খেয়াল করছেন আমরা ABCD অনুসারে বলতেছিলাম, আমরা মাত্র M এ আসছি। আগামী ভিডিওতে নেট্টামিউর নিয়ে শেষ করে আমরা আমাদের এই মানসিক সিস্টেম শেষ করব, কারণ হচ্ছে অনেক ভিডিও হয়ে গেছে মানসিক নিয়ে, এজন্য আমরা মানসিক নিয়ে আর বাড়াবো না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।